আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। আল আহাদ সেন্টার থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা সূরা আন-নিসার 1 থেকে 5 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। আজ আমরা সূরা আন-নিসার 6 থেকে 15 নং আয়াতের বাংলা অনুবাদ ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমরা ইয়াতীমদেরকে পরীক্ষা করো যখন তারা বিবাহের যোগ্য হয়। তোমরা যদি তাদের মধ্যে জ্ঞান বুদ্ধি দেখতে পাও তবে তাদের সম্পদ তাদেরকে দিয়ে দাও। তোমরা তাদের সম্পদ অপচয় সহকারে এবং দ্রুত খেয়ে ফেলো না, এজন্য যে তারা বড় হয়ে যাবে। যে হয় অভাবমুক্ত সে যেন বিরত থাকে খাওয়া থেকে, এবং যে হয় অভাবগ্রস্ত সে যেন ন্যায়সঙ্গতভাবে খায়। তোমরা যখন তাদের সম্পদ থেকে তাদেরকে দিয়ে দিবে তখন তাদের উপরে সাক্ষী রাখবে এবং আল্লাহ হিসাব গ্রহণকারী হিসাবে যথেষ্ট। পুরুষদের জন্য রয়েছে অংশ উহা হতে যা রেখে যায় পিতামাতা ও নিকটতম আত্মীয় স্বজন, এবং নারীদের জন্য অংশ রয়েছে উহা হতে যা রেখে যায় পিতামাতা এবং নিকটতম আত্মীয় স্বজন। সম্পদ কম হোক কি বেশি হোক, অংশ নির্ধারিত রয়েছে। সম্পদ বন্টনের সময় নিকটতম আত্মীয় স্বজন, ইয়াতীম, মিসকিনকে খাদ্য দান করো মৃত ব্যক্তির সম্পদ হতে, এবং তাদের সাথে উত্তম ব্যবহার করো। তারা যেন ভয় করে, তারা যদি তাদের পিছনে দুর্বল সন্তান রেখে যেত তবে অবশ্যই তারা তাদের বিষয় ভয় করত। অতএব তারা যেন আল্লাহকে ভয় করে এবং ঠিক কথা বলে। যারা অন্যায়ভাবে ইয়াতীমদের সম্পদ ভক্ষণ করে নিশ্চয়ই তারা তাদের পেটের মধ্যে আগুন ঢুকায়, এবং অচিরেই তারা ঢুকবে জ্বলন্ত আগুনের মধ্যে। আল্লাহ আদেশ দিচ্ছেন তোমাদের সন্তানদের বিষয়ে, পুত্র সন্তানের জন্য কন্যা সন্তানের 2 অংশের সমান। যদি কন্যা সন্তান 2-এর অধিক হয় তাদের জন্য 3 ভাগের 2 ভাগ। যদি একজন হয় তবে তার জন্য অর্ধেক। পিতামাতা প্রত্যেকের জন্য 6 ভাগের 1 ভাগ রেখে যাওয়া সম্পদ হতে যদি মৃত ব্যক্তির সন্তান থাকে। যদি মৃত ব্যক্তির সন্তান না থাকে এবং মাতা পিতা তার ওয়ারিশ হয় তবে মা 3-এর 1/4 পাবে। মৃত ব্যক্তির যদি ভাই থাকে তাহলেও মা 6-এর 1/4 পাবে। তোমাদের পিতাগণ তোমাদের সন্তানগণ, তোমরা জানো না তাদের কে উপকারের জন্য তোমাদের নিকটতম হবে। আল্লাহর নিকট হতে অবশ্য পালনীয় বিধান। নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাজ্ঞানী মহাকৌশলী। তোমরা তোমাদের স্ত্রীদের রেখে যাওয়া সম্পদের অর্ধেক পাবে যদি তাদের সন্তান না থাকে। যদি তাদের সন্তান থাকে তবে তোমরা পাবে 4 ভাগের 1 ভাগ পরিত্যাজ্য সম্পদের। ওসিয়ত এবং ঋণ পরিশোধের পরে তোমাদের রেখে যাওয়া সম্পদের স্ত্রীরা পাবে 4 ভাগের 1 ভাগ যদি তোমাদের সন্তান না থাকে। যদি তোমাদের সন্তান থাকে তবে তারা পাবে 8 ভাগের 1 ভাগ ওসিয়ত এবং ঋণ পরিশোধের পরে। কোনো পুরুষ বা নারী যদি নিঃসন্তান হয় এবং তার উত্তরাধিকারী হয় বৈপিত্রের ভাই বোন, সে স্থলে 1 ভাই অথবা 1 বোন থাকলে প্রত্যেকে 6 ভাগের 1 ভাগ পাবে। তারা 1-এর অধিক হলে 3-এর 1/4 সবাই সমান ভাগে অংশীদার হবে। ওসিয়ত এবং ঋণ পরিশোধের পরে কারও কোনো ক্ষতি ছাড়া আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ তাআলা মহাজ্ঞানী সহনশীল। এগুলো আল্লাহর শরীয়তের সীমানা। যে আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করে
আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচ থেকে নদীসমূহ প্রবাহিত। তারা উহাতে চিরকাল থাকবে। এটি সবচেয়ে বড় জয়যুক্ততা। যে অমান্য করে আল্লাহ এবং তার রসুলকে এবং লঙ্ঘন করে আল্লাহর সীমানা, আল্লাহ তাকে প্রবেশ করাবেন আগুনে। উহার মধ্যে সে অনন্তকাল থাকবে এবং তার জন্য রয়েছে অপমানজনক শাস্তি। তোমাদের মধ্য হতে যে সকল নারীরা জেনায় লিপ্ত হয়, তাদের বিরুদ্ধে 4 জন সাক্ষী তলব করো তোমাদের মধ্য হতে। যদি তারা সাক্ষী দেয়, তবে তাদেরকে ঘরের মধ্যে আবদ্ধ করে রাখো তাদের মৃত্যু পর্যন্ত, অথবা আল্লাহ তাআলা তাদের জন্য কোনো পথ বাতলে দেয়া পর্যন্ত।